এবার যে খবরের দিকে নজর রাখবো, পেঙ্গুইন ইন্ডিয়ার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র মামলা প্রকাশ, সংস্থার বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের। জেনারেল নারাবনের বই নিয়ে বিপাকে পেঙ্গুইন ইন্ডিয়া। প্রকাশক তারা কিন্তু বিপাকে পড়েছে, সংস্থাটিকে নোটিশও পাঠিয়েছে ইতিমধ্যে দিল্লি পুলিশ। পেঙ্গুইন ইন্ডিয়াকে নোটিশ দিল্লি পুলিশের। নোটিশের মাধ্যমে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে। 4 স্টার্স অফ ডেস্টিন কি সত্যি অপ্রকাশিত, এবং একাধিক প্রশ্ন উঠছে। পেঙ্গুইন ইন্ডিয়ার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র মামলা, প্রকাশক সংস্থার বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের তরফে। জেনারেল নারাবনের অপ্রকাশিত বই কিভাবে প্রকাশ করা হলো, এবং ইতিমধ্যে আমরা জানি যে তা কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে, বিভিন্ন সাইটে সেই বই মিলছে। আর এই আবহে পেঙ্গুইন ইন্ডিয়া যে প্রকাশক এই বই ছাপিয়েছে, তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা, এফআইআর দায়ের দিল্লি পুলিশের। পেঙ্গুইন ইন্ডিয়াকে নোটিশ দিল্লি পুলিশের। নোটিশের মাধ্যমে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে। 4 স্টার্স অফ ডেস্টিনি কি সত্যি অপ্রকাশিত? পেঙ্গুইন ইন্ডিয়ার দাবি বইটি কোনোভাবেই প্রকাশ করা হয়নি। নারাবনের অপ্রকাশিত বই 4 স্টার্স অফ ডেস্টিনি। সংসদে রাহুল গান্ধী বইটি পড়তে চাওয়ার পরেই তুঙ্গে ওঠে বিতর্ক। রাহুল গান্ধী তিনি সংসদে সেই বইয়ের কিছু পংক্তি পড়তে চেয়েছিলেন, এবং তারপরেই বিতর্ক তৈরি হয়েছিল। আর এই আবহেই দেখা যাচ্ছে যে 4 স্টার্স অফ ডেস্টিনি, জেনারেল নারাবনের সেই বই, তা কিন্তু অনলাইনে ইতিমধ্যেই মিলছে, এবং সেই বইয়ের প্রকাশক পেঙ্গুইন ইন্ডিয়া। আর এবার পেঙ্গুইন ইন্ডিয়ার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র মামলা দায়ের, প্রকাশক সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের তরফে। জেনারেল নারাবনের বই নিয়ে বিপাকে পেঙ্গুইন ইন্ডিয়া। প্রকাশক সংস্থাটিকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে দিল্লি পুলিশের তরফে। পেঙ্গুইন ইন্ডিয়াকে নোটিশ দিল্লি পুলিশের। নোটিশের মাধ্যমে বেশ কয়েকটি প্রশ্নও করা হয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছে, 4 স্টার্স অফ ডেস্টিনি কি সত্যি অপ্রকাশিত? পেঙ্গুইন ইন্ডিয়ার দাবি বইটি কোনোভাবেই প্রকাশ করা হয়নি। নারাবনের অপ্রকাশিত বই 4 স্টার্স অফ ইন্ডিয়া, কিন্তু সেই সংস্থার তরফে দাবি করা হচ্ছে যে বইটি প্রকাশ করা হয়নি, কিন্তু অনলাইনের সেই বইয়ের পিডিএফ পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন সাইট, যেখানে অনলাইন সাইট, সেখানে সেই বই বিক্রিও হচ্ছে। তাহলে কিভাবে সেই অপ্রকাশিত বই বিক্রির তালিকায় দেখা যাচ্ছে, পিডিএফ পাওয়া যাচ্ছে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল। এবং সেই আবহে আজ দেখা গেল যে দিল্লি পুলিশ তারা কিন্তু এফআইআর করেছে। পেঙ্গুইন ইন্ডিয়ার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলাকে সামনে রেখে এফআইআর দিল্লি পুলিশের। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, সংসদে রাহুল গান্ধী বইটি পড়তে চাওয়ার পরেই তুঙ্গে ওঠে বিতর্ক। নারাবনের অপ্রকাশিত বই 4 স্টার্স অফ ইন্ডিয়া, এবং সেই বই অপ্রকাশিত, তারপরেও কিভাবে তা সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে, সোশ্যাল সাইটে কিভাবে পাওয়া যাচ্ছে, এবং পিডিএফও সেই বইয়ের মিলছে, এই নিয়েই কিন্তু যখন তুঙ্গে উঠেছে তরজা। এই আবহে আমরা দেখলাম যে পেঙ্গুইন ইন্ডিয়ার বিরুদ্ধে এবার অপরাধমূলক ষড়যন্ত্র মামলা দায়ের করা হলো। প্রকাশক সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের তরফে। জেনারেল নারাবনের বই নিয়ে বিপাকে পেঙ্গুইন ইন্ডিয়া। প্রকাশক সংস্থাটিকে নোটিশও পাঠিয়েছে দিল্লি পুলিশ। পেঙ্গুইন ইন্ডিয়াকে নোটিশ দিল্লি পুলিশের। 4 স্টার্স অফ ডেস্টিনি কি সত্যি অপ্রকাশিত? পেঙ্গুইন ইন্ডিয়ার দাবি বইটি কোনোভাবেই প্রকাশ করা হয়নি। নারাবনের অপ্রকাশিত বই 4 স্টার্স অফ ডেস্টিনি। সংসদে রাহুল গান্ধী বইটি পড়তে যাওয়ার পরে তুঙ্গে ওঠে বিতর্ক। ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, পেঙ্গুইন ইন্ডিয়ার বিরুদ্ধে এবার অপরাধমূলক ষড়যন্ত্র মামলা এফআইআর দায়ের দিল্লি পুলিশের। আমরা জানি যে নারাবনের যে বই, জেনারেল নারাবনের বই, তা অপ্রকাশিত, কিন্তু ইতিমধ্যেই দেখছি যে পিডিএফ পাওয়া যাচ্ছে সেই বইয়ের, পাশাপাশি বিভিন্ন সোশ্যাল সাইটে সেই বই বিক্রিও হচ্ছে, এবং সেই কথাকে সামনে রেখেই এফআইআর দিল্লি পুলিশের। এবং আমরা দেখেছিলাম যে সংসদে রাহুল গান্ধী সেই বইটির কিছু পাতা পড়তে চাওয়ায় তুঙ্গে উঠেছিল বিতর্ক। পুরো বিষয়টি কিভাবে দেখছেন? না, প্রথম কথা হচ্ছে যেখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্বর্ণালী, পেঙ্গুইনের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়, এবং সেই বিবৃতিতে বলা হয় যে কোনো বই আমরা প্রকাশ করিনি। কিন্তু রাহুল গান্ধী তিনি একটা এক্স হ্যান্ডেল, যেটা পেঙ্গুইনের এক্স হ্যান্ডেল, সেখানে পেঙ্গুইন বলেছিল যে বইটা প্রকাশিত।
এইবারে তাহলে রাহুল গান্ধী যখন বইটা প্রকাশিত, এই এক্স হ্যান্ডেলের মাধ্যমে পিডিএফ ডকুমেন্টটা পেয়েছেন, তিনি কোত্থেকে পেয়েছেন সেটা তো কারো কোনো অধিকার নেই জানার। পার্লামেন্টে তিনি তথ্যটা জানাচ্ছেন। তিনি পেঙ্গুইনের কাছ থেকে পেয়েছেন নাকি কোনো আনঅফিসিয়াল পিডিএফ ফরম্যাটে কোনো, যেরকম ভাবে আমরা বিভিন্ন জিনিস পেয়ে থাকি সোশ্যাল মিডিয়াতে, সেইভাবে পেয়েছেন, বা কেউ ওনাকে এসে পৌঁছে দিয়েছে বিরোধী দলনেতাকে পার্লামেন্টে ইস্যুটা উত্থাপন করার সহায়তার জন্য, এগুলো আমরা কিন্তু কেউ জানি না কোনটা ঠিক কার। কিন্তু এইটুকু আমরা জানি যে পেঙ্গুইন তারা বিবৃতি দিয়ে বলেছে যে তারা বই ছাপেনি। আবার রাহুল গান্ধী পেঙ্গুইনের একটা এক্স হ্যান্ডেল দেখিয়ে বলেছে যে পেঙ্গুইন আগে জানিয়েছিল, তাই তারা বইটা চেপেছে। এখন একজন প্রাক্তন সেনার প্রধান তিনি যখন বই লেখেন তখন সেইটার ভেরিফিকেশন হয় ডিফেন্স মিনিস্ট্রি থেকে, যে কারণে রাজনাথ সিং এখানে সেদিনকে সংসদেও সক্রিয় ভূমিকা নিয়েছিলেন টু স্টপ রাহুল গান্ধী। পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উঠে বলেন যে আপনি এটা করতে পারেন না। তার কারণটা হচ্ছে যে এটা ডিফেন্স রিলেটেড ন্যাশনাল সিকিউরিটির ইস্যুস রয়েছে। রাহুল গান্ধী বলেন যেটা প্রকাশিত তথ্য, এবং আমি তার ভিত্তিতে পড়ে শোনাচ্ছি, এটা আমার বক্তব্য নয়, একজন প্রাক্তন সেনা প্রধান যদি এটা বলতে পারেন তাহলে গণতন্ত্রের স্বার্থে, এবং যেহেতু এটা আমাদের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করছে, তাহলে সেটা কেন উত্থাপন করা যাবে না? এক কথায় বলা যেতে পারে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন দিল্লি পুলিশ এইটা যেটা আজকে যেটা স্বর্ণালী তুমি বলছো যে নোটিশ জারি করলো পেঙ্গুইনকে, এই রকম ভাবে প্রকাশকদের অতীতেও অনেক সময় নোটিশ জারি করা হয়, কারণ দর্শাতে বলা হয়েছে। অর্থাৎ এখন পেঙ্গুইনকে স্পষ্টভাবে বলতে হবে যে কোনটা সত্য, তার এক্স হ্যান্ডেল সত্য নাকি এখন যেটা তারা বলছে যে কোনো ছাপা হয়নি সেইটা সত্য। সুতরাং এটা প্রকাশকের ব্যাপার, কিন্তু মূল জিনিসটা তো প্রকাশকের নয়। মূল জিনিসটা হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আজকে যখন কার্গিলের যুদ্ধে ইন্টেলিজেন্স ফেলিওর পর্যন্ত সংসদে আলোচনা হয়েছে, সেটা নিয়ে অনেক বই টইও লেখা হয়েছে, তারপরে তো সুব্রমণিয়াম কমিটি তৈরি হলো কার্গিলের যে ব্যর্থতা, মানে নিরাপত্তা জনিত যে ব্যর্থতা, তার কারণ গুলো নিয়ে তো কমিটি তৈরি হলো। সেই কমিটির রিপোর্টও অপ্রকাশিত ছিল, পরে সেটা প্রকাশিত হলো। সুতরাং এগুলোর একটা নর্মস রয়েছে, কিন্তু মূল জিনিসটা যেটা আমার নিজের ব্যক্তিগত অভিমত, যে জাতীয় নিরাপত্তার যদি কোনো সেন্সিটিভিটি থাকে তাহলে নিশ্চয়ই সেটা লেখা যায় না বা সেটা প্রকাশ করা যায় না। কিন্তু জাতীয় নিরাপত্তার কতগুলো সাধারণ ভাবে একেবারেই যাবে না, অর্থাৎ যেহেতু জাতীয় নিরাপত্তা সুতরাং আমি সরকারের সমালোচনা করতে পারবো না, এর একটা লক্ষণ রেখা আছে, যেই লক্ষণ রেখাটা কোথায় মানে শুরু কোথায় শেষ, এখানে একটুখানি অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। সুতরাং এটা সাবধানে হ্যান্ডেল করাই ভালো। তার কারণটা হচ্ছে যে এটাতে যেমন জয়শঙ্কর নিজে বিদেশ মন্ত্রী যখন হন, তখন ওনার চায়নার সম্পর্কিত বই, মানে ঠিক চায়না নয়, পুরো বিদেশ নীতি নিয়ে, সেইখানে যে বইটা উনি পাণ্ডুলিপি যেটা তৈরি করেন, তখন তিনি টাটা কোম্পানিতে চাকরি করছেন, তখন তিনি বিদেশ মন্ত্রী হনইনি। তো তিনি যখন বিদেশ মন্ত্রী হয়ে যান তখন বইটা প্রকাশিত হয়। তখন উনি, মানে এটা আমি বিদেশ মন্ত্রক সূত্রে জানতে পেরেছি, অন্তত 100টা পাতা উনি না ছাপেননি, এবং সেটা প্রাইম মিনিস্টারের অফিস, ডিফেন্স মিনিস্ট্রিতে ক্লিয়ারেন্স নিতে হয় জয়শঙ্করকেও। এবং যেহেতু চায়নার সাথে ভারতের সম্পর্ক সেন্সিটিভিটির কথা মাথায় রেখে, কেননা উনি একটা অবসরপ্রাপ্ত অফিসার লিখলেন সেটা, আর বিদেশ মন্ত্রী হয়ে গেছেন, চীন নিয়ে বলছেন, সেগুলো অনেকটাই বাদ দিতে হয়েছিল বিতর্কের অবসানের জন্য। সুতরাং এখানেও এটা যদিও উনি এখন অবসরপ্রাপ্ত সেনা প্রধান, কিন্তু ডিফেন্সের মধ্যে ছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সুতরাং কতটা প্রকাশিত হবে কতটা হবে না সেটা ডিফেন্স মিনিস্ট্রি ঠিক করা উচিত। সেটা কিন্তু রাজনীতির তাস, রাজনীতির হাতিয়ার হওয়া উচিত নয়। কিন্তু স্পেসিফিক যদি কোনো এমন কিছু ব্যাপার থাকে যেখানে রাজনৈতিক দল বিজেপি জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করছে, সেটা যদি রাহুল গান্ধী প্রমাণ দিতে পারেন, তুলে ধরতে পারেন, তাহলে সেটাও আবার গণতন্ত্রের স্বার্থে, সেটাও আমাদের জানা প্রয়োজন। বারবার বলছি স্বর্ণালী, একটা লক্ষণ রেখা, সেই লক্ষণ রেখাটা কোথায় শুরু কোথায় শেষ আমি নিজেও আমার কাছে স্পষ্ট নয়, আমি নিজে বইটা পড়িনি। সুতরাং সেইটা ডিসাইড করবে কিন্তু সরকার। এবং সব থেকে ভালো হয় যদি রাহুল গান্ধীর সাথে বসে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টা নিয়ে আলোচনা একটা পথে যান। এটাকে তুতু ম্যায় ম্যায় রাজনীতির
একটা অঙ্গ হিসেবে বোধহয় পরিণত না করাই বাঞ্ছনীয়। ধন্যবাদ। একদমই তাই। অনেক ধন্যবাদ জয়ন্তদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। পেঙ্গুইন ইন্ডিয়ার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছে, এফআইআর দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের তরফে। 4 স্টার্স অফ ডেস্টিনি সেই বই যদি সত্যি অপ্রকাশিত থাকে তাহলে কিভাবে তার অফলাইন মাধ্যমে পিটিএফ পাওয়া যাচ্ছে গুগল সাইটে, পাশাপাশি আমরা দেখছি যে সেই বই কিন্তু সোশ্যাল সাইটে বিক্রিও হচ্ছে। পেঙ্গুইন ইন্ডিয়ার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র মামলা, প্রকাশক সংস্থার বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের। 4 স্টার্স অফ ডেস্টিনি কি সত্যি অপ্রকাশিত? পেঙ্গুইন ইন্ডিয়ার দাবি বইটি কোনোভাবেই প্রকাশ করা হয়নি। নারাবনের অপ্রকাশিত বই 4 স্টার্স অফ ডেস্টিনি সংসদের রাহুল গান্ধী বইটি পড়তে চাওয়ার পরেই তুঙ্গে ওঠে কিন্তু বিতর্ক। এবং বইটি যদি সত্যি এইভাবে মেলে, যেখানে দেখা যাচ্ছে যে পিডিএফ মারফতে মিলছে, অনলাইন সাইটে মিলছে, অথচ এই বইটি অপ্রকাশিত, তাহলে নিরাপত্তা নিয়েও একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে। পেঙ্গুইন ইন্ডিয়ার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র মামলা, প্রকাশক সংস্থার বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের। জেনারেল নারাবনের বই দিয়ে বিপাকে এবার পেঙ্গুইন ইন্ডিয়া। 4 স্টার্স অফ ডেস্টিনি কি সত্যি অপ্রকাশিত? পেঙ্গুইন ইন্ডিয়ার দাবি বইটি কোনোভাবেই প্রকাশ করা হয়নি। নারাবনের অপ্রকাশিত বই 4 স্টার্স অফ ডেস্টিনি সংসদে রাহুল গান্ধী বইটি পড়তে যাওয়ার পরেই তুঙ্গে ওঠে বিতর্ক। ফোন লাইনের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী। সুমনবাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। জেনারেল নারাবনের বই 4 স্টার্স অফ ডেস্টিনি, যে বই অপ্রকাশিত, কিন্তু দেখা যাচ্ছে যে পেঙ্গুইন ইন্ডিয়া সেই প্রকাশকের সংস্থার তরফে সেই বইটি মিলছে অফলাইনেও, পাশাপাশি আমরা দেখছি যে পিডিএফ মারফতও মিলছে, আবার সোশ্যাল সাইটেও বিক্রি হচ্ছে। কিন্তু সংসদে রাহুল গান্ধী এই বইটি পড়তে চাওয়ায় তুঙ্গে উঠেছিল বিতর্ক যে কেন একটি অপ্রকাশিত বই সেই বইয়ের পংক্তি পড়া হবে। এখানেই দেখছি যে এবার কিন্তু নরেন্দ্র মোদীর বিরোধিতা হবে, যেখানেই এনডিএ সরকারের বিরোধিতা হবে, যেখানেই গণতন্ত্রকে হত্যা করা হবে, যে গণতন্ত্র হত্যা হচ্ছে বলে প্রকাশিত হবে, সেখানেই সেই সব নথি ব্যান করবে নরেন্দ্র মোদী সরকার। এটা নিয়ে অবাক হওয়ার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্ত থাকুন, যতদিন নরেন্দ্র মোদী বা এনডিএ সরকার ক্ষমতায় থাকবে ততদিন এই ব্যানিং চলবে। কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতন্ত্রের পক্ষে যারা প্রকাশনা প্রকাশ করবেন, নথি প্রকাশ করবেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও হয়েছে। এটাই নরেন্দ্র মোদী সরকারের চরিত্র। আগামী দিনেও গণতন্ত্রকে পদদলিত করার জন্য এবং সত্য কথা উদ্ঘাটিত হওয়ার ভয়ে সব ধরনের নথি এই ভারতবর্ষ থেকে ব্যান্ড হবে। এর একটাই উপায়, এই এনডিএ সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব গদিচ্যুত করতে হবে। সেই জায়গাতে সুমনবাবু, যদি একটা বই যেখানে অপ্রকাশিত বলা হচ্ছে, রাহুল গান্ধীকে পড়তে দেওয়া হচ্ছে না, সেখানেই সেই সংস্থার বিরুদ্ধে, পেঙ্গুইন সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই রয়েছে। ওই বইতে চীনের কাছে আত্মসমর্পণ কিভাবে করা হয়েছিল, সৈন্যরা কখন লড়াই করে, সৈন্যরা লড়াই করে নির্দেশ পেলে। চীনের কাছে ভারতবর্ষের ভূখণ্ডে চীন ঢুকে যেভাবে অত্যাচার করেছিল ভারতীয় সৈন্যদের ওপরে, সেগুলো নারাবানেজির বইতে রয়েছে। আরো অনেক তথ্য রয়েছে যেখানে বোঝানো হয়েছে নরেন্দ্র মোদী সরকার আদতে যতটা 56 ইঞ্চি দেখায় ততটা আসলে নয়। সেই সত্য উদ্ঘাটনের ভয়ে আজকে পেঙ্গুইন ইন্ডিয়ার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী। সংসদে রাহুল গান্ধী বইটি পড়তে যাওয়ার পরেই তুঙ্গে ওঠে বিতর্ক। নারাবনের অপ্রকাশিত বই 4 স্টার্স অফ ডেস্টিনি, কিন্তু দেখা যাচ্ছে সেই বই মিলছে অনলাইনেও, পাশাপাশি সেই বই কিন্তু পিডিএফ মারফত যেমন মিলছে, সোশ্যাল সাইটেও আমরা দেখছি যে সেই বই কিন্তু বিক্রি হচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। পেঙ্গুইন ইন্ডিয়ান সেই প্রকাশক সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই অপরাধমূলক ষড়যন্ত্র মামলা, প্রকাশক সংস্থার বিরুদ্ধে
এফআইআর দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের তরফে।